ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্যের অঙ্কগুলো করছিলাম। আজকে আমরা সেটাকেই কন্টিনিউ করব। তবে প্রথমে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিএনএটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনএট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনএট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিএনএট এডুকেশন পরীক্ষা দেন আপনাকে তো হেল্প করবেই, এবং আপনি যদি অন্যান্য সাবজেক্টও দেন আপনাকে ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলটিতে কি ভিডিও আসতে চলেছে। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করছি সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে। এটা কিন্তু সময় ও কার্যের উপর আমাদের সেকেন্ড ভিডিও। অলরেডি একটা ভিডিও আমরা করেছি, যারা ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা দেখে আসবেন। এই সময় ও কার্য থেকে আপনি যদি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন সেখানে তো অঙ্ক আসবেই, এবং আপনি যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেন সেখানেও কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য, এই চ্যাপ্টারটা আপনাকে হেল্প করবে। ইভেন যারা এনটিএনএট এক্সাম দিচ্ছেন তারা দেখবেন এখন যে নতুন সিলেবাস হয়েছে সেখানে দেখবেন রিজনিং এবং লজিক্যাল রিজনিং এ একটা দুটো কিন্তু ম্যাথ দিয়ে দেয়। তাই যারা এনটিএনএট এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা কিছু অঙ্ক করেছি। আজকে আমরা নির্দিষ্ট কিছু টাইপের অঙ্কই আজকে আমরা করব। আজকে সব এই সেম টাইপেরই অঙ্কগুলো আমরা করব, যে এ এতদিনে একটা কাজ করতে পারে, বি এতদিনে করতে পারে, তাহলে এ বি কতদিনে করতে পারবে একসাথে, বা এ এতদিনে করতে পারে, বি এতদিনে করতে পারে, সি এতদিনে করতে পারে, তাহলে তারা একত্রে কতদিনে করবে, বা এ বি একত্রে এতদিনে করতে পারে, বি সি একত্রে এতদিনে করতে পারে, বি সি এ এতদিনে একত্রে করতে পারে, তাহলে এ বি সি একত্রে কতদিনে করতে পারবে। এইরকমই বিভিন্ন টাইপের অঙ্ক আজকে আমরা করব, কিন্তু এই টাইপেরই। ঠিক আছে, এই টাইপের মধ্যে বিভিন্ন যে টাইপ থাকবে সেগুলো আজকে আমরা করব। কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে এখানে। যদি এ একটি কাজ x দিনে করে, এ একটি কাজ কত দিনে করে, x দিনে, এ একটি কাজ করে x দিনে, আর বি ওই কাজটি সম্পূর্ণ করতে সময় নেয় y দিন। কি বললাম? এ একটি কাজ সম্পূর্ণ করতে সময় নেয় x দিন এবং বি ওই কাজটি সম্পূর্ণ করতে সময় নেয় y দিন। তাহলে তারা একত্রে করতে কতদিন সময় নেবে এটা আমরা ডাইরেক্ট করতে পারি। তাহলে a প্লাস বি, মানে a প্লাস বি বলতে কি a আর b একত্রে, একত্রে মানে কি একসঙ্গে, এর জন্য প্লাস দিলাম। a প্লাস বি একত্রে করতে কতদিন সময় নেবে? সূত্র হবে এই যে x আর y আছে, তাহলে কি হবে x ইনটু y বাই x প্লাস y। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি লিখেছি? এ যে কাজটা করছে, আর রাইট হ্যান্ড সাইডে লিখেছি সে কত দিনে কাজটা করছে। একই রকম লেফট হ্যান্ড সাইড এটা, বাঁ দিকে এটা, ডান দিকে এটা। বাঁ দিকে কি লিখেছি? কে কাজটা করছে, আর ডান দিকে কি লিখেছি? সে কাজটা কত দিনে করছে। তাহলে একত্রে করছে মানে কি যোগ হচ্ছে, তার মানে দুজনে একসঙ্গে যখন করছে তখন সূত্র কি হচ্ছে? xy বাই x প্লাস y। তেমনি যদি এরকম থাকে a প্লাস b একত্রে একটি কাজ x দিনে করে, a প্লাস b একত্রে একটি কাজ x দিনে করে, b একা ওই কাজটি y দিনে করে। a করে x, a প্লাস b করে x দিনে, আর b একা ওই কাজটি করে y দিনে। তাহলে একা a, তাহলে একা a কাজটি করতে সময় নেবে, সূত্র কি হবে? উপরে একই রকম গুণ হবে xy বাই, দেখুন এখানে একটা মজার বিষয়, আমি কি বার করছি এখানে দেখুন তো, a প্লাস b ছিল, a প্লাস b করে x দিনে, আর b একা করে y দিনে। তাহলে a কত দিনে করে সেটা বার করতে বলেছে না? দেখুন আমরা যদি মনে মনে যদি একটা ক্যালকুলেশন করি, এই যে a প্লাস b আর এখানে আছে b, তাহলে a প্লাস b থেকে যদি আমরা b কে মাইনাস করে দিই, মানে a প্লাস b কে থেকে a প্লাস b থেকে যদি আমরা b কে মাইনাস করে দেই তাহলে কে পড়ে থাকে? শুধু a পড়ে থাকে না? শুধু a পড়ে থাকে, b আউট হয়ে যায়,
শুধু কে পড়ে থাকবে, এ পড়ে থাকে। তাহলে দেখুন এ কতদিনে কাজটা করবে আমরা কিভাবে পাবো, এক্স ওয়াই, এখানে কি করতে হলো আমাকে বিয়োগ করতে হলো, এখানেও আমরা কি লিখবো ওয়াই মাইনাস এক্স। দেখুন ওয়াই মাইনাস এক্স দিতে হবে। এখন এ প্লাস বি করে এক্স দিনে, বি একা করে ওয়াই দিনে, তাহলে বি এর বেশি দিন লাগবে না এ বি যদি একসাথে করে তাহলে বেশি দিন লাগবে? যদি আমি আর আপনি মিলে কোনো কাজ করি একসাথে তাহলে বেশি দিন লাগবে, না আমি যদি একা কাজটা করতে যাই বেশি দিন লাগবে? অবশ্যই আমি যদি একা কাজটা করতে যাই বেশি দিন লাগবে। এর জন্য যেহেতু বি এখানে একা, বি এর তার মানে বেশি দিন লাগবে, তার মানে ওয়াই বড়, এর জন্য আমরা ওয়াই মাইনাস এক্স লিখলাম। এখানে বোঝার জিনিস বুঝবেন, কারণ এরপরে অনেক অঙ্ক আমরা এই সূত্রগুলো দিয়ে করার চেষ্টা করব, দেখবেন কত শর্টকাটে হয়। কি করলাম দেখুন, এ করে এক্স দিনে, বি করে ওয়াই দিনে, তাহলে একত্রে মানে কি এ প্লাস বি, দুজনে একত্রে মানে কি এ প্লাস বি, এই যে এ এই যে বি, তাহলে এই দুজন একত্রে করবে, এখানে কি আছে এ আর এখানে কি আছে বি, তাহলে এ প্লাস বি একত্রে করবে, সূত্র কি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আবার এ প্লাস বি যদি একত্রে করে এক্স দিনে আর বি একা করে ওয়াই দিনে, তাহলে এ কত দিনে করবে একা একা, এ কাজটা কত দিনে সম্পূর্ণ করবে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। দেখুন এ প্লাস বি থেকে যদি আমরা বি কে বিয়োগ করে দিই তাহলে এ পাই, তাহলে বিয়োগের সময় সূত্র কি হচ্ছে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে এই সূত্র দুটো দিয়ে আগে আমরা কিছু অঙ্ক করে নিই, তারপরে আমরা অন্যান্য সূত্র দিয়ে অঙ্ক করব, ঠিক আছে? চলুন তাহলে প্রথম অঙ্ক, এ একটি কাজ 20 দিনে, এ একটি কাজ 20 দিনে, বি ওই কাজটি 30 দিনে করতে পারে। এ একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে, তারা একত্রে করলে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে দেখুন একত্রে করবে তার মানে কি এ প্লাস বি আমাকে বার করতে হবে, এ প্লাস বি কত দিনে করবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি সূত্র শিখলাম, উপরে গুণ নিচে যোগ, তাহলে কি হবে উপরে গুণ 20 ইন্টু 30 রাখবো, এগুলোকে গুণ করবেন না আর এটাকে যোগ করে দেব, তারপর আমরা কাটাকাটি করব। আমরা কতদিন আসলো 12 দিন, ঠিক আছে? তাহলে একত্রে যদি করতে যাই তাহলে কতদিনে কাজটা শেষ হয়ে যাবে 12 দিনে। এরকমই আরেকটা অঙ্ক আমরা করে নিব, যদি এ একটি কাজ 30 দিনে এবং বি ওই কাজটি 15 দিনে করে, যদি এ একটি কাজ 30 দিনে এবং বি ওই কাজটি 15 দিনে করতে পারে, তাহলে তারা যদি একত্রে কাজটা করে তার মানে কি এ প্লাস বি একত্রে যদি কাজটা করে তাহলে তাদের কতদিন লাগবে 30 ইন্টু 15 বাই 30 যোগ 15। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে 30 ইন্টু 15 বাই 45, কাটাকাটি করুন কত আসলো 10 দিন, ঠিক আছে? তাহলে একত্রে করলে কতদিন লাগবে 10 দিন, ঠিক আছে? তাহলে এখন আমরা দ্বিতীয় যে সূত্রটা শিখলাম সেটা দিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করি, চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যে দ্বিতীয় সূত্রটা শিখলাম সেটা দিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করি। অঙ্কটা আছে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজ একা 28 দিনে করে, মানে কি এ প্লাস বি একসাথে কত দিনে করে, এ প্লাস বি বলেছে একসাথে 12 দিনে করে, আর এ একা ওই কাজটি 28 দিনে করে। তাহলে একা বি কত দিনে করবে এটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখুন এখানে এ প্লাস বি থেকে যদি আমরা এ কে বিয়োগ করে দেই, এ প্লাস বি থেকে যদি এ কে বিয়োগ করে দিই তাহলে বি পড়ে থাকে। আমাকে বার করতে কি বলেছে, বি একা কত দিনে করে, তাহলে আমরা এখানে কি করব উপরে গুণ নিচে বিয়োগ, বিয়োগ কি বড়টা থেকে ছোটটা, বড়কে 28 ছোটকে 12, তাহলে উপরে হলো 12 ইন্টু 28, নিচে হবে কে 28 থেকে যদি আমরা 12কে বিয়োগ করি হবে আমাদের 16। তাহলে যদি কাটাকাটি করি 3, কাটাকাটি করি 4, 4 7 28, তার মানে বিয়ের কতদিন লাগবে, বিয়ের লাগছে আমাদের 21 দিন। খুব সহজ অঙ্ক ছিল এটা। এরকম আরেকটা অঙ্ক আছে যেটা আমরা এখন করব, এ ও বি একত্রে একটি কাজ, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ একা ওই কাজটি 9 দিনে করে, এ একা ওই কাজটি 9 দিনে করে, বি একা
ওই কাজটি কতদিনে করবে, এটা আমাদের বার করতে বলেছে। সেম অঙ্ক, তাহলে a প্লাস বি থেকে যদি আমরা a বাদ দিই তাহলে আমরা b পাবো। তাহলে বিয়োগ করতে হচ্ছে, বিয়োগ করতে হলে নিয়ম কি, উপরে গুণ নিচে বিয়োগ, বিয়োগ কি বড় থেকে ছোট, 9 থেকে 9 - 6, তাহলে 6 × 9 বাই 3, তাহলে কত হলো 18 দিন। তাহলে বি যদি একা করতে যায় কাজটা, বি এর কতদিন লাগবে, 18 দিন। হয়ে গেল, খুব সহজ অঙ্ক ছিল একদম। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট যে দুটো অঙ্ক করব, এখন যে অঙ্কগুলো করলাম সেগুলোর মতোই একটু আমাদের এগুলো একটু ভেবে করতে হবে। তাহলে সেই অঙ্কগুলো চলুন আমরা এখন করে ফেলি। অঙ্কটা আছে, কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে 7 ঘন্টা এবং অভি একই দেওয়াল গাঁথতে 13 ঘন্টা সময় নেয়। তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথতে পারবে? তাহলে দেখুন, কমল যে ছিল, কমলের কত ঘন্টা লাগে, 7 ঘন্টা, আর অভি যে ছিল ওর লাগে 13 ঘন্টা। তার মানে কি, তারা কি কাজ করছে, ও কমল যে ছিল সেও কি করছে, 6 ফুট যে উঁচু দেওয়ালটা ছিল সেটাকে গাঁথছে, আবার অভি যে ছিল সেও সেই 6 ফুট উঁচু দেওয়ালটাকেই গাঁথছে। এতে কি একজনের লাগে 7 ঘন্টা, একজনের লাগে 13 ঘন্টা। তাহলে আমার কাছে চেয়েছে যে সেই দেওয়ালটি যদি তারা একত্রে গাঁথতে চায় তাহলে তাদের কতক্ষণ সময় লাগবে। তাহলে দেখুন, আমরা এই যে 6 ফুট দেওয়ালটা বলেছে, 6 ফুট দেওয়ালটা বলেছে, এটা কি আমাদের আর কোনো কাজে লাগবে? এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করলাম যে এ একটি কাজ এতদিনে করতে পারে, বি একটি কাজ এতদিনে করতে পারে, তাহলে একত্রে করলে কতদিন লাগবে, এই অঙ্কগুলো যে করলাম সেখানে তারা কি কাজ করছিল সেটা কি আমাদের কোনো কাজে লাগছিল? তারা কি কাজ করছিল, কতটুকু কাজ করছিল সেটা কি লাগছিল? লাগছিল না। শুধু আমরা দেখছিলাম এ যেই কাজটা করছিল সেই কাজটাই বি করছিল কিনা। যে কাজটা এর করতে এতদিন লাগে সেই কাজটা বি এর করতে এতদিন লাগে, তাহলে তারা একত্রে কতদিন করবে? আমাদের সূত্র ছিল xy বাই x প্লাস ওয়াই। তাহলে সেরকমই তো কমল একটা কাজটা কি সেটা বলেছে 6 ফুট একটা দেওয়ালকে গাঁথতে, ওর লাগে 7 ঘন্টা আর অভির লাগে 13 ঘন্টা। তাহলে একত্রে যদি করে তাহলে কতক্ষণ লাগবে? সেম সূত্র, 7 × 13 বাই কি হবে, একত্রে করছে তার মানে কি যোগ হচ্ছে, তার মানে কি কমল আর অভি একসাথে করছে মানে কি যোগ হচ্ছে, তার মানে এখানেও কি হবে, যোগ হবে। তার মানে উপরে হলো 91 আর নিচে হলো 20, আর তো কিছু করতে পারছি না, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলুন এরকম আরেকটা অঙ্ক করি। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট অঙ্ক, এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করতে পারে। কি বলেছে, এ 6 দিনে একটা জমি 2/5 অংশ চাষ করতে পারে। তার মানে জমির 2/5 অংশ চাষ কত দিনে করে, 6 দিনে। আর কি বলে দিয়েছে, বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। তার মানে বি 1/3 অংশ চাষ করে 10 দিনে। তাহলে কি বলেছে, উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে? তার মানে তারা যদি একত্রে চাষ করে, মানে এ আর বি যদি একসঙ্গে চাষ করে, তাহলে কত দিনে ওই জমির 4/5 অংশ তারা চাষ করতে পারবে, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখুন, এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছিলাম আমাদের কাছে কি দেওয়া ছিল, এ একটা কাজ অত দিনে করে বা অত ঘন্টায় করে, বি ওই কাজটাই অত দিনে করে বা অত ঘন্টায় করে। কিন্তু এখানে দেখুন মজার বিষয়, এখানে বলে দিয়েছে এত অংশ কাজ করে 6 দিনে, ওই কাজটা পুরো করে না, কাজটার 2/5 অংশ করে 6 দিনে। আবার বীর কি বলে দিয়েছে, বি পুরো কাজের কথা বলেনি, সেই কাজটার 1/3 অংশ করে 10 দিনে, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে পুরো কাজটা করতে কত সময় লাগে সেটা বের করে নেই, তাহলেই তো হয়ে যাবে। এখানে যেমন বলা হয়েছে যে এ একটি কাজের 2/5 অংশ করে 6 দিনে, তাহলে পুরো কাজটা করতে এর কতদিন লাগে সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই না বলতে পারবো যে এ ওই কাজটা করতে অতদিন লাগে, বি এর ওই কাজটা করতে অতদিন লাগে। তাহলে তারা যদি একত্রে করে কতদিন লাগবে, তাহলে সেই কাজের 4/5 অংশ করতে কতদিন লাগবে, তাই না? তাহলে আগে আমরা কি বের করবো, এখান থেকে এ এর
ওই পুরো কাজটা করতে কতদিন লাগে। তাহলে এটা যদি আমরা করতে যাই, এ এর পুরো কাজটা করতে কতদিন লাগবে, দেখুন আমরা সংক্ষেপে শিখি, কি বার করতে হবে, দিন বার করতে হবে। তাহলে এখানে দিন কোনটা, 2/5 আর 6-এর মধ্যে দিন কোনটা, 6, তাহলে 6টা সবসময় উপরে থাকবে, ঠিক আছে। ইন্টু এই যে 2/5 অংশ আর 6, এটার সঙ্গে কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে গুণ হবে, আর যদি সরল সম্পর্ক হয় তাহলে ভাগ হবে। কি বললাম, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে গুণ হবে, আর সরল সম্পর্ক হলে ভাগ হবে। তাহলে দেখি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক কি আগের ভিডিওতেই জেনেছি আমরা, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। 2/5 অংশ কাজ করতে যদি 6 দিন লাগে, তাহলে যদি কাজের পরিমাণ বাড়াই তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? যদি কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আবার কাজের পরিমাণ যদি কমে যায় দিন কি কম লাগবে। তাহলে কি সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে কি হবে, ভাগ হবে। 6 উপরেই থাকবে বাই 2/5। তাহলে এটা করলে কি হবে, 6 × 5/2, এটা ভাগ চিহ্ন উল্টে যাবে, তাহলে 3। তার মানে এ এর কতদিন লাগছে, 15 দিন। একবারে যদি করতে চান এভাবে করবেন, আর নাহলে ঐকিক নিয়মে করবেন। 2/5 অংশ করে 6 দিনে 1 অংশ করতে কতদিন লাগবে, দেখবেন 15 দিনই আসবে। একই রকম এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কি করব, বি এর 1/3 অংশ কাজটা করতে সময় লাগে 10 দিন। তাহলে পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা এখন আমরা বার করি। বার করতে কি বলেছে, দিন, তাহলে দিনটা থাকবে উপরে। তাহলে অংশের সাথে দিনের কি সম্পর্ক, মাত্র দেখলাম সরল সম্পর্ক, তাহলে কি হবে, সরল সম্পর্ক হলে ভাগ হয়, তাহলে ভাগ এটা কি হবে 1/3। ক্লিয়ার? তাহলে 10 ইন্টু এটা ভাগ চিহ্ন তাই উল্টে যাবে 3/1, তাহলে কত হলো 30 দিন। তার মানে দেখুন এ এর ওই কাজটা করতে লাগে, পুরো কাজটা করতে লাগে 15 দিন, আর বি এর পুরো কাজটা করতে লাগে 30 দিন। তাহলে দেখুন আমরা যে মাত্র শিখলাম সূত্র দুটো, যে এ এর একটি কাজ করতে লাগে এতদিন, বি এর একটি কাজ করতে লাগে এতদিন, বি এর একটি কাজ করতে লাগে এতদিন, আর এ এর ওই কাজটি করতে লাগে এতদিন। তাহলে একত্রে যদি করে কতদিনে করবে, সূত্র কি ছিল, এ ইন্টু বি, মানে এ এর যতদিন লাগে ইন্টু বি এর যতদিন লাগে বাই এ এর যতদিন লাগে যোগ বি এর যতদিন লাগে। এটাই তো শিখেছিলাম আমরা, এক্স ওয়াই দিয়ে শিখেছিলাম। তাহলে এ এর কতদিন লাগে, এ এর লাগে 15 দিন, ইন্টু বি এর কতদিন লাগে 30 দিন, বাই এর যতদিন লাগে যোগ বি এর যতদিন লাগে। তাহলে 15 × 30 বাই 45, মানে কতদিন লাগছে, 10 দিন। তার মানে পুরো কাজটা কমপ্লিট করতে কত সময় লাগছে, 10 দিন। কিন্তু মজার বিষয় হলো এখানে কিন্তু আমাদের বলে যায়নি বা আমাকে করতে বলেনি যে পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে। আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে যে সেই কাজের 4/5 অংশ সম্পূর্ণ করতে কত সময় লাগবে, সেই কাজের 4/5 অংশ করতে কত সময় লাগবে। তাহলে দেখুন 1 অংশ কমপ্লিট করতে সময় লাগছে কতদিন, 10 দিন। একত্রে যদি করতে যায় তাহলে 1 অংশ, পুরো কাজ মানে 1 অংশ করতে সময় লাগছে কতদিন, 10 দিন। তাহলে 4/5 অংশ করতে সময় লাগবে কতদিন, 10 × 4/5। এটা যদি করেন কত আসলো আমাদের, 8 দিন। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত আসলো আমাদের, 8 দিন। এখন আমরা এই টাইপেরই আজকে আমরা অঙ্কগুলো করব, যে এ বি যদি এতদিনে করে, এ যদি এতদিনে করে, সি যদি এতদিনে করে, তাহলে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে। এই টাইপের বিভিন্ন রকম অঙ্কই আজকে আমরা করব। চলুন তাহলে। ডিয়ার ফ্রেন্ডস, এখন অঙ্কটা আছে, এ বি ও সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে করে। এ বি সি পৃথকভাবে 10 দিন, 12 দিন ও 15 দিনে করে। তারা একসাথে করলে কত দিনে কাজটি শেষ হবে। তার মানে কোনো একটা কাজ এ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয়, বি সেই কাজটি সম্পূর্ণ করতে 12 দিন সময় নেয়, আর সি সেই কাজটি সম্পূর্ণ করতে 15 দিন সময় নেয়। তাহলে তারা যদি একত্রে করে তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে। এটা যদি
আপনারা সূত্র দিয়ে করতে চান তাহলে কি সূত্র দিয়ে করবেন? সূত্রটা হচ্ছে এ বি সি বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ, মানে এ বি সি বলতে এ এর যতদিন লাগে, বি এর যতদিন লাগে, সি এর যতদিন লাগে। এ মানে এ এর যতদিন লাগে, বি মানে বি এর যতদিন লাগে, সি মানে সি এর যতদিন লাগে, বাই এ বি বলতে এ এর যতদিন লাগে ইন্টু বি এর যতদিন লাগে, যোগ বিসি বলতে বি এর যতদিন লাগে ইন্টু সি এর যতদিন লাগে, প্লাস সি এ মানে সি এর যতদিন লাগে ইন্টু এ এর যতদিন লাগে। তার মানে এখানে এ বলতে 10, বি বলতে 12, সি বলতে 15। এটা যদি আপনি বসান আপনি একবারে ক্যালকুলেশন করে করতে পারেন। কিন্তু এই অঙ্কগুলোতে অনেক সময় দেখা যায় এমন কিছু সংখ্যা দিয়ে দেয়, যদি আপনি এটা দিয়ে করতে যান ক্যালকুলেশনের সময় লেগে যায়। তাহলে আমরা এটাকে একটু অন্য নিয়মে শিখবো। আপনি যদি চান এই সূত্র দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখন আপনাদের একটা নিয়ম শেখাতে যাচ্ছি। এই নিয়মেই আমরা সাধারণত এই অঙ্কগুলো করব। এখন এরকম যদি দেওয়া থাকে, যদি এ এতদিনে করে, বি এতদিনে করে, সি এতদিনে করে, তাহলে একত্রে তারা কতদিনে করবে? একত্রে মানে কি? একত্রে বলতে তিনজনে একসাথে, তার মানে এ প্লাস বি প্লাস সি। তিনজনে একত্রে মানে কি? এ প্লাস বি প্লাস সি কতদিনে করে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব? এখানে যে দেখছি আমরা 10 দিন, 12 দিন, 12 দিন, 15 দিন, এই তিনটা যে সংখ্যা দেওয়া আছে এদের আমরা লসাগু করব। কি করব? 10, 12, 15 এদের আমরা লসাগু করব। লসাগু করুন। 5 দিয়ে দিন 2, 12, 3, আবার 2 দিয়ে দিন 1, 6, 3, আবার 3 দিয়ে দিন 1, 2, 1। তার মানে 10, 60, তার মানে কত আসলো? 60। তার মানে লসাগু কত আসলো? এলসিএম কত আসলো? 60। তাহলে 60 দিন, তার মানে লসাগু কত আসলো? এটাও ছিল দিন, এটাও ছিল দিন, এটাও ছিল দিন, তাই না? 10 দিনে কাজটা করে, 12 দিনে কাজটা করে, 15 দিনে কাজটা করে। লসাগু কত আসলো? 60। এখন আমরা দেখব এ যদি 60 দিন কাজ করে, এ যদি 60 দিন কাজ করে তাহলে কতটুকু কাজ করবে? বি যদি 60 দিন কাজ করে কতটুকু কাজ করবে? সি যদি 60 দিন কাজ করে তাহলে কতটুকু কাজ করবে? এখন দেখুন এ কি বলে দিয়েছে? একটি কাজ 10 দিনে করতে পারে। তার মানে একটা ইউনিট কাজ করতে এর কতদিন লাগে? 10 দিন। একটা কাজ করতে এর কতদিন লাগবে? 10 দিন। তাহলে 60 দিনে এ কয়টা কাজ করতে পারবে? ওরকম 6টা কাজ করতে পারবে। বোঝা গেল না? গেল না? আরেকবার বলি, কি বললাম? এ একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে 60 দিনে কতটুকু কাজ করবে? 20 দিনে করবে 2টা, 30 দিনে 3টা, 40 দিনে 4টা, 50 দিনে 5টা, 60 দিনে 6টা। আর আপনি যদি বুঝতে অসুবিধা হয় আপনি হেবে করুন। এখানে কত আছে? 10। তাহলে এই যে আমরা লিখেছি 5 × 2 × 3 × 1 × 2 × 1, এখান থেকে 10কে বন্ধ করে দিন। 5 × 2 মানে 10, এটাকে বন্ধ করে দিন। কি পড়ে থাকে? 3, 1, 2, 1 গুণ করুন, কত হয়? 6। তাহলে কত আসবে? 6। একই রকম বি যদি 12 দিনে 1 ইউনিট কাজ করে তাহলে 60 দিনে কতটুকু করবে? 60কে 12 দিয়ে ভাগ করে দিন, কত হবে? 5 ইউনিট কাজ। আর এইভাবে যদি করতে চান, এখানে 12 আছে তাহলে এখান থেকে 12কে বন্ধ করব। তাহলে 3, 2, 6, 2, 12। তাহলে এই 2, 3 আর 2কে বন্ধ করব, তাহলে 12 হবে। এতটুকুকে বন্ধ করে দিব, এই 2কে, এই 3কে আর এই 2কে। তাহলে কে পড়ে থাকবে? 5, 1, 1 গুণ করলে কত হবে? 5ই হবে। একই রকম সি 15 দিনে করে 1 ইউনিট কাজ, তাহলে 60 দিনে কতটুকু করবে? 60কে 15 দিয়ে ভাগ করে দিন, অথবা এখান থেকে 15 আমরা বন্ধ করব। 5 আর 3 মানে 15। তাহলে কে পড়ে থাকে? 2, 1, 2, 1 মানে কি? 4। তার মানে দেখুন 60 দিনে তারা কত ইউনিট কাজ করছে? এ করছে 6 ইউনিট, বি করছে 5 ইউনিট, আর সি করছে 4 ইউনিট। তাহলে একসাথে এ বি সি 60 দিনে কত ইউনিট কাজ করছে? 6, 5, 11 আর 4 15 ইউনিট কাজ করছে। 15 ইউনিট কাজ করছে। তাহলে 15 ইউনিট কাজ করছে কত দিনে? 60 দিনে। তার মানে 15 ইউনিট কাজ করছে কত? 60 দিনে। আমাকে তো সেই কাজটাই কমপ্লিট করতে হবে, তার মানে 1 ইউনিট কাজটা কমপ্লিট করতে কত দিন লাগে? তাহলে 1 ইউনিট কাজ কমপ্লিট করতে সময় লাগবে 60/15 মানে 4 দিন। এই জায়গাটা আপনাদের মনে হয় অনেকের অসুবিধা হলো, এই জায়গাটা আমরা আরেকবার বুঝি। দেখুন আপনি
আপনি 2 ঘন্টায় 5 পৃষ্ঠা লিখতে পারেন। আপনি 2 ঘন্টায় 5 পৃষ্ঠা লিখতে পারেন, আর আপনার বন্ধু 2 ঘন্টায় 3 পৃষ্ঠা লিখতে পারেন। কি বললাম? আপনি 2 ঘন্টায় 5 পৃষ্ঠা লিখতে পারেন, আর আপনার বন্ধু 2 ঘন্টায় 3 পৃষ্ঠা লিখতে পারে। তাহলে একসাথে যদি 2 ঘন্টা দুজনেই লেখেন, তাহলে মোট কত পৃষ্ঠা লেখা হবে? আপনি লিখবেন 5 পৃষ্ঠা আর আপনার বন্ধু লিখবে 3 পৃষ্ঠা, মানে মোট 8 পৃষ্ঠা লেখা হবে না? বোঝা গেল? তেমনি 60 দিনে তাহলে কতটুকু কাজ হবে? এ করবে 6 ইউনিট, এ করবে 5 ইউনিট, এ করবে 4 ইউনিট, মানে এরকম 6টা কাজ করবে। যেরকম কাজ বলে দিয়েছে সেরকম 6টা কাজ এ করে ফেলবে, 6 বার করবে। বি ওরকম কাজ 5 বার করবে, সি করবে 4 বার। তাহলে এরকম মোট 15 বার কাজ করে ফেলবে এরকম। তাহলে 15 বার কাজ করতে সময় লাগছে 60 দিন, কিন্তু আমাকে তো একবারই মাত্র করতে হবে, কাজটা তো একবারই করতে হবে। তাহলে একবার করতে কতদিন লাগবে? 60/15। আর আপনাদের যদি এখানেও বুঝতে অসুবিধা হয়, ডাইরেক্ট কি করবেন, যেটা লসাগু আসলো সেটাকে মোট ইউনিট কাজ দিয়ে ভাগ করে দিবেন, তাহলেই a প্লাস বি প্লাস সি কত দিনে করবে বার হয়ে যাবে। বোঝা গেল আশা করি? এরকম চলুন তাহলে আমরা আরো কিছু অঙ্ক করে ফেলি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন অঙ্কটা আছে এ একটি কাজ 30 দিনে, বি ওই কাজটি একা 24 দিনে, সি একা ওই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে তারা একত্রে কত দিনে করতে পারবে? একত্রে কত দিনে কাজটা করতে পারবে? তার মানে এ প্লাস বি প্লাস সি একত্রে কত দিনে করতে পারবে, এটা বার করতে বলেছে। আপনারা চাইলে এ বিসি বাই এ বি প্লাস বিসি প্লাস সি ওই সূত্র দিয়ে করতেই পারেন, কিন্তু অনেক সময় ওই সূত্র দিয়ে করলে বড় হয়। তাহলে এখন যেটা আমরা শিখলাম সেটা দিয়ে করব। তার জন্য আমরা কি করব, এই 3টা সংখ্যা যে দেওয়া আছে তারা কত দিনে করে তাদের লসাগু করব। লসাগু দেখেই বোঝা যাচ্ছে 120 হবে। তাহলে 30, 24, 20 লসাগু দেখুন, করে দেখুন। 2, 15, 12, 10। আবার 2 দিয়ে দিন, 2 দিয়ে দিলে 15, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 5, 5 দিয়ে দিন, 5 দিয়ে দিলে 3, 5 দিয়ে দিলে 6, 5, 1। আবার 3 দিয়ে দিন, 1, 2, 1। তাহলে দেখুন 4, 4 5 20, 20কে 6 দিয়ে গুণ করলে 120। তাহলে লসাগু কত আসলো? 120। তাহলে এখন আমরা দেখব 120 দিনে তারা কত ইউনিট করে কাজ করে। তাহলে 120 দিনে এ 30 দিনে করে 1 ইউনিট কাজ, তাহলে 120 দিনে কত করবে? 120কে এই যে 30 আছে দিয়ে ভাগ করে দিন, কত হবে? 4 ইউনিট কাজ। ক্লিয়ার? একই রকম বি 24 দিনে করে 1 ইউনিট কাজ, তাহলে 120 দিনে কতটুকু করবে? 120কে 24 দিয়ে ভাগ করে দিন, তাহলে কত আসবে? 5 ইউনিট কাজ। অথবা আপনারা এভাবেও করতে পারেন, 24কে বন্ধ করুন, দেখুন 5 থাকবে পড়ে। একই রকম সি 20 দিনে করে 1 ইউনিট কাজ, তাহলে 120 দিনে কত ইউনিট কাজ করবে? 120কে 20 দিয়ে ভাগ করে দিন, 6 ইউনিট কাজ করবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম এ বি সি 3 জনে একসাথে 120 দিনে কত ইউনিট কাজ করছে? 4, 5, 9 আর 6, 15। তার মানে 15 ইউনিট কাজ করছে, তাই না? আমরা কি দেখলাম? 120 দিনে তারা কত ইউনিট কাজ করছে, এই 3টা যে ইউনিট আসলো এদের যোগফল। তাহলে 4 আর 5 9, 9 আর 6 15। এখন আমাদের কি বার করতে বলেছে? তারা একত্রে করলে কত দিন লাগবে? এর জন্য আমরা কি বলবো? এই 120কে এই 15 দিয়ে ভাগ করে দিব, বা আপনারা যদি চান এইভাবে করতে পারেন। 115 ইউনিট কাজ করে 120 দিনে, শুধু 15 ইউনিট কাজ করে 120 দিনে, তাহলে 1 ইউনিট কাজ করবে 120/15, তার মানে 8 দিনে। আর আপনারা যদি একবারে করতে চান কি করবেন? যেটা লসাগু আসলো সেটাকে আমরা যেই যে ইউনিটটা আসলো সেটা দিয়ে ভাগ করে দিব, তাহলেই আমরা কি পাবো? তারা 1 ইউনিট কাজ কত দিনে করবে। তো আশা করি বোঝা গেল। আজকে তাহলে এতটুকুই থাক। নেক্সট দিন এই টাইপের আমরা আরো একটু জটিল টাইপের কিছু অঙ্ক করব। আজকে যেগুলো শিখলাম এগুলোকে আপনারা একটু রপ্ত করুন, এর পরের দিন আমরা এই টাইপেরই একটু কঠিন অঙ্ক করব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।